নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, কিন্তু বিরিয়ানি অনেকেই বাড়িতে বানাতে চান না, কারণ প্রসেসটা অনেক লং বলে। আজ আমি আপনাদেরকে সোয়া ভেজ বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি। কত সহজে এবং কত কম উপকরণে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। প্রথমে ভাতটা বানিয়ে নেব। তার জন্য ইন্ডাকশানে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ সাদা তেল দিলাম, 1 টিস্পুন লবণ দিলাম, একটা বড় তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা আমি এখানে দিচ্ছি, আর ছোট দুটো তারা ফল, একটা বড় এলাচ, 2-3টে ছোট এলাচ, বেশ কয়েকটা লবঙ্গ আর কয়েকটা দারচিনি আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুটা জলটা আগে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে। এবার 1 টেবিল চামচের থেকে একটু কম বিরিয়ানির যে মশলা পাওয়া যায় সেটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা পুরো ফুটতে দেব। জলটা দেখুন পুরো ফুটে উঠেছে। এবার 150 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই চালটা আমি দিয়ে দেবো। চালটা ননস্টপ আমি এইরকমই ফুটন্ত জলে 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। প্রায় 70-80% চালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন চালটা 70-80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটা ছেঁকে রেখে দেব। এবার অন্যদিকে সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম আমি জলে, একটু অল্প লবণ দিয়ে, আর জলটা ছেঁকে সয়াবিনটা রেখে দিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আর 1 টিস্পুন করে মিশিয়ে নিয়েছিলাম আমি এখানে শুকনো লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আছে, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ আমি এখানে বিরিয়ানির মশলা দিলাম। তারপর আমি 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। ওপর থেকে আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো আমি সয়াবিনের সাথে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেব। এবার অন্যদিকে কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই পুরো রান্নাটা ঘিয়ে করব। আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেলে করতে পারেন, তবে যেহেতু বিরিয়ানি তাই ঘিটা দিলে বেশি ভালো লাগে। এবার আমি বেশ কয়েকটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম, এখানে বড় বড় টুকরো করে রেখে দিয়েছিলাম, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি আলুগুলো তুলে রেখে দেব। এবার ওই ঘিতেই, আমি কিন্তু আর কোনো এক্সট্রা ঘি দিচ্ছি না, ওই অবশিষ্ট ঘিয়ের মধ্যে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ একদম মিহি করে স্লাইস করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি পুরো ফ্লেমটা হাই করে অনবরত কন্টিনিউয়াসলি কষতে থাকবো। প্রায় 5 থেকে 6 মিনিট ননস্টপ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। কষানো আমার কমপ্লিট হয়ে গেছে সয়াবিনটা। এবার আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আবারও বেশ মিনিট 2 আমি আলুর সাথে সয়াবিনটা কষিয়ে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিলাম। আমি এমনভাবেই জলটা দেব যাতে অতিরিক্ত গ্রেভিও না থাকে, অথচ আলুগুলো সুসিদ্ধ হয়ে যায়। টানা 5 মিনিটের জন্য আমি এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু গ্রেভিটা পুরো শুকিয়ে গেছে, আর আলুগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এবার ম্যাক্সিমাম তরকারিটাই আমি একটা বাটিতে ঢেলে নেব, আর সামান্য পরিমাণ তরকারি সয়াবিনের যেটা আমি বানিয়েছি সেটা আমি কড়াইতে রেখে দেব। দমে বসাবো, তাই তলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তার উপরে কড়াইটা বসিয়ে রেখেছি। এবার আমি ওপর থেকে যে ভাতটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ভাতটা কভার করে দেব। ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাতটা দিতে হবে, যাতে যে পরিমাণ তরকারি সয়াবিনের যে তরকারিটা আমি দিয়েছি তার সেটা ভালোভাবে কভার হয়ে যায়। একটা লেয়ার কমপ্লিট। এবার ওপর থেকে আবারও বাকি যে অবশিষ্ট সয়াবিনের তরকারিটা বানিয়েছিলাম সেটা সমানভাবে ভাতের ওপর ছড়িয়ে দেব, আর ছড়ানো হয়ে গেলে তার ওপর থেকে আমি আবারও যে ভাতটা রয়েছে, যে বাকি ভাতটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দেব। দেখুন আমি কিন্তু একটু চেপে চেপে দিলাম তরকারিটা। আমার কিন্তু তরকারিটা পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি ওপর থেকে আবারও
যে অবশিষ্ট ভাতটা ছিল সেটা ভালোভাবে কভার করে দিয়েছি। কভার করা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো গোলাপ জল আর 1 টেবিল চামচ মতো কেওড়ার জল আমি ওপর থেকে দিয়ে দিলাম। দুধের মধ্যে জাফরান গুলে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, সেই দুধটাও আমি দিয়ে দিলাম। দুধটা দেওয়া হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর শেষে 1 টেবিল চামচ ঘি আমি ওপর থেকে ভালোভাবে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ দেওয়া আমার কমপ্লিট। এবার আমি একদম দমে 10 মিনিটের জন্য বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকায় যে ছিদ্রটা রয়েছে সেটা থেকে যাতে ভাপটা না বেরিয়ে যায়, স্টিমটা যাতে না বেরোয়, তাই জন্য একটা লবঙ্গ দিয়ে মুখটা আটকে দিলাম। 10 মিনিট আমার ভাপে বসানো হয়ে গেছিলো বা দমে বসানো হয়ে গেছিলো। ঢাকা সরিয়ে দিয়েছি। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে, কি সহজেই তৈরি হয়ে গেছে। দেখুন, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। একবার শুধু কালারটা দেখুন। কেউ বলতে পারবে কি যে এটা বাড়িতে তৈরি করা? আপনারাও খুব সহজে কিন্তু আমার এই প্রত্যেকটা স্টেপগুলো যদি ফলো করে বাড়িতে বানান, তাহলে আপনারাও খুব সহজেই বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন, এই সোয়া ভেজ বিরিয়ানি। কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি সবসময় থাকি। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।